له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى أنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك أو كما قال عليه الصلاة والسلام. সবাই দিল থেকে মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا جره بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله 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 جري جري الله 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 لا إله إلا الله محمد رسول আলহামদুলিল্লাহ। মাইজবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ, মাইজবাড়ি সদর, সুনামগঞ্জের উদ্যোগে আজকের এই মোবারক মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং পর্দানিশীন আমার মাইকের আওয়াজ শ্রবণরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা এবং সুদক্ষ পরিচালক সহ উপস্থাপক সহ আমার সর্বস্তরের সুধীবৃন্দ, মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে বর্তমানের এই শীতের এই মৌসুমে খোলা আকাশের নিচে জমিনের উপরে কোরআনের আলোচনা শোনার জন্য এখানে একত্রিত করেছেন। সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ মোটামুটি কম না। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসছেন, আপনারা কোনো টিকিট খাইতে বসছেননি। আপনারা ইন্তেজামিয়া কমিটি কোনো 50 টাকার টিকিট খাইতে নিচে বসছেননি। আর যারা বাহিরে রইছেন গ্যালারির বাইরে, তারার বাবে বোঝা যায় হুজুর টাকা পয়সা আমরা ফকটও নাই, টিকিট কাটার সামর্থ্য নাই, দাঁড়াই দাঁড়াই শুনি। এটা ওই রকম একটা অবস্থা বোঝা যায় নানি। আমরা এই ওয়াজ মাহফিলও কোনো জায়গায় টিকিট খাইতে ভিতরে ঢুকাই না, এমনি ফ্রি, খালি বসুক, ঠিক না? ঠিক। আপনারা যারা বসছেন আপনার কাছে অনুরোধ থাকবে সামনের শূন্য স্থানে জায়গা পূরণ করি লেখা, সামনে যে জায়গাগুলো আছে এটি পূরণ করুক, পিছনে যারা আছেন তাদেরকে বসার সুযোগ করে দেওয়া। আর যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই ইনশাল্লাহ, আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ বসবেন। আর যারা বাক্কা সমুদ্রে বসতেন জায়গা গরম হয়ে গেছে, হুজুর জায়গাটা তো গরম ভরিল ইসলাম, এখন কিভাবে যেন গরম জায়গা তুই সামনে আইতাম, আপনি সামনে বসেন, দেখ মানে জায়গা গরম হয়ে যাবে। সামনে সামনের ফাঁক জায়গা গুলা ইনশাল্লাহ শূন্যস্থান পূরণ করি। আর যারা আমরা বাহিরে আছি আমরা সবাই ইনশাল্লাহ প্যান্ডেলের মধ্যে আসি, সবাই আসি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আমরা কথাবার্তা না বলে ইনশাল্লাহ আমরা সামনে অগ্রসর, কথাবার্তা না বলে, এটা কোরআনের মাহফিল, আমরা কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত দিই সৌন্দর্য রক্ষার্থে। জি, আমরা কথা বন্ধ, একবার সাইলেন্ট। মুহতারাম হাজিরিন, আপনারা যেই পরিমাণ মানুষ, এই পরিমাণ মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায়টা আওয়াজ দেত, তাহলে মোটামুটি সুনামগঞ্জ শহরে পৌঁছক না, মাইজবাড়ির মহল্লা পৌঁছে যেত না। এটা ঠিক না বললেও ঠিক, ওই হরও ঠিক, ঠিক তো বলছেন কিন্তু ঠিক অনুযায়ী আওয়াজ হইছে না। আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর গুরুত্ব কি এমপি মন্ত্রী সাহেবের চেয়ে কম না বেশি? যে কোনো নির্বাচনেই আসুক,
সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এমপি সাহেবের পবিত্রতা বর্ণনা করতে করতে আর চেয়ারম্যান সাহেবের পবিত্রতা বর্ণনা করতে করতে মুখে দি সেব রাউডে। জোরে বলো না ঠিক না বেঠিক? অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম স্লোগান আছে না নাই? যিনি এক মাস স্লোগান দিয়েছেন ফজর থেকে মাগরিব পর্যন্ত, বুটের দিন দেখা গেছে হে তার বুটেই দিছে না। তো এক মাস ধরে ইয়ে কষ্ট করলে কেন? এখন প্রতিদিন রাত 10টার সময় মামা ভোগটো ঢুকে, মামাল্লা নাই তা কই মামাল্লায়। মামার জন্য যদি এমপি সাহেবের পিছনে, মন্ত্রী সাহেবের পিছনে, চেয়ারম্যান সাহেবের পিছনে যদি সারা রাত সারা দিন স্লোগান দিতে পারেন, মন্ত্রী সাহেবের চরিত্র স্লোগান দিতে পারেন, যেই আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, জবান খেয়ে দিয়েছেন, জোরে বলুন না খেয়ে দিয়েছেন। আলাম নাজআল লাহু ولسانا وشفتين চক্ষু দিছেন খেয়ে, জিব্বা দিছেন খেয়ে। আপনারা কেউ আসেননি হুজুর, জিব্বাও আছে, মুখও আছে, কিন্তু বুবা কথা বলতে পারি না। কেউ আছেন বুবা? আসেননি কেউ? বাক শক্তি দিছেন কে? জোরে বলুন না। যে মানুষটা বুবা, তাম পৃথিবীর এমবিবিএস ডাক্তারও যদি চেষ্টা করে তার বাক শক্তি ফিরিয়ে দিতে পারবে, কিন্তু এই বাক শক্তি দিছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাক শক্তি দিছেন কে? জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, বাক শক্তির ক্ষমতা দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসার আওয়াজ মুমিন মুসলমানের জবান থেকে এমপি মন্ত্রীর প্রশংসার আওয়াজের চেয়ে নিচু হইতো না উঁচু হইতো? জোরে বলুন না। তাহলে আলহামদুলিল্লাহর শব্দর আওয়াজ কম হইতো না বেশি হইতো? আপনারা এমন ভাবে আওয়াজ দিতেন, আওয়াজের মেসেজ যাইতো, যারা আসে নাই তাদের কেন 5 মিনিট পরে গেলে গ্যালারির ভিতরে জায়গা হইতো না, মাটির বইয়া গুনতইব। এমন আওয়াজ পারবেন তো দিতে? জোরে বলা পারবেন নি? সবাই বলে আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ মাঝবাড়ি মানুষের ইমান আছে কিন্তু প্রকাশ করে নাকি? সামনে নির্বাচন তো, মানে আগে ঠিক রাখা সবকিছু, সামনে নির্বাচন। মুহতারাম হাজিরিন, মাহফিলের সূচনা থেকে ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আসছেন। এই ধারাবাহিকতার আশা এবং যাওয়ার এই মধ্যখানে বর্তমান আমি আপনাদের সামনে অযোগ্য, যোগ্যতা বলতে কিছুই নেই, কিন্তু আপনাদের মায়া মহব্বতে গত বছর আসছিলাম এই জায়গায়, ঠিক না? মানে জেওর ভাই এবছর আবারও ফোন দিছেন যে হুজুর আপনি আসতেই হবে। আপনাদের মায়া মহব্বতে আমি বর্তমান জৈন্তা জাফরং থাকি, আমার মাদ্রাসার দায়িত্বে আছে, কুবাই যে মিটিং, এইরকম একটা অবস্থা এরপর আমি রেখে আসছি আপনাদের মায়া মহব্বতে। যোগ্য নেই আমার, তবে যদি আল্লাহ তৌফিক দেন আমাকে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। সবাই বলে আমিন।
সম্ভবত প্রত্যেক অতিথিকেই ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে। আমাকেও গত 2 দিন আগে ইমাম সাহেব এবং জিয়াউর রহমান ভাইয়ের সমন্বয় ইন্তেজামিয়া কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে যে হুজুর আপনি এই বিষয়ে আলোচনা করবেন। আমার বিষয়টা হইল মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার হক সম্পর্কে সন্তানের উপর। এই বিষয়ে আলোচনার নিমিত্তে আমি পবিত্র কোরআনের সূরা লুকমানের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং ওই আয়াতের সাথে সম্পৃক্ততা রাখিয়া নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আয়াত এবং হাদিসকে সামনে রাখিয়া আমার নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করার তৌফিক দেন, আর এই আলোচনা থেকে যাতে আমরা একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে পারি এবং এর উপর আমল করতে পারি তৌফিক দেন। সবাই বলি আমিন। এখানে অধিকাংশ যুবক আমাদের এই পৃথিবীর মধ্যে, বর্তমান পৃথিবীতে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করুন, সবচেয়ে বেশি যেই দুর্বলতায় বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা পারিবারিকভাবে বাবা মার সাথে সন্তানদের মিল নাই। জোরে বলুন না ঠিক না ঠিক? মিল নাই। বাবা সাংসারিক মানে সাংসারিক ক্ষেত্রে সন্তান বাবার মধ্যে মিল নাই, মেয়ে মার মধ্যে মিল নাই, যার কারণে প্রত্যেকটা সংসারের মধ্যে আজ অশান্তি অরাজকতায় ভরপুর। এরপরও পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আমাদের বাংলাদেশ এখনো পারিবারিকভাবে যথেষ্ট মা বাবার প্রতি আন্তরিকতা ছেলে সন্তানের আছে। তবে আমরা যারা বিধর্মী বা বিভিন্ন দেশের আমরা অনুসরণ করি, যে তাদেরকে আমরা সভ্য জাতি বলি, বাস্তবে এই সমস্ত দেশ সভ্যদের সংজ্ঞায় পড়ে না। এই জাতিকে সভ্য বলা যায় না। যেই জাতি যুবক অবস্থায় তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এই জাতিকে কখনো সভ্য বলা যায় না। বৃদ্ধাশ্রম আপনারা বুঝেন তো? জোরে বলুন না। যেই জাতি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, সেই জাতিকে ইসলামের পরিভাষায় কখনো সভ্য জাতি বলা যাবে না। আমরা সভ্য দেশের যদি উদাহরণ দিই, প্রথমে আমরা বলি জাপান, খুব সভ্য দেশ। জাপান শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে সভ্য হতে পারে, কিন্তু পারিবারিকভাবে জাপান সভ্য দেশ হতে পারে না। জাপানের অবস্থা যদি আপনারা দেখেন, পারিবারিক ক্ষেত্রে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 12-13 বছর হয়ে যায়, তখন তার পছন্দ মতো আরেকটা মেয়ের সাথে রিলেশন করে বিবাহ করে মা বাপকে রেখেই এই ছেলে সন্তান অন্যত্র চলে যায়। আর মা বাপ বিভিন্ন জাপান দেশের কোম্পানি আছে, এই কোম্পানিদেরকে মা বাপে যেহেতু সন্তানরা খোঁজখবর নেয় না, এই কোম্পানিদেরকে অগ্রিম টাকা দিয়ে রাখে যে যদি আমরা মারা যাই আমাদের ছেলে সন্তান আসবে না দাফন দেওয়ায়, তোমরা কোম্পানিকে আমি টাকা দিয়ে রাখলাম, মারা যাওয়ার সংবাদ শোনার পরে তোমরা আমাদের লাশ দৌত করে আমাদেরকে দাফন করবে। এমনও জাপান পরিবার পাওয়া যায়, বৃদ্ধা এবং বৃদ্ধা গড়ে মারা গেছে, পাড়া প্রতিবেশীও জানে নাই, ছেলে সন্তান খোঁজ খবর নেয় নাই। ওই যে কোম্পানি যারা দাফন করে, 1 মাস গন্ধ, মহল্লা যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষের মরার গন্ধে, তখন মানুষ জানে, তারপরে দাফন দেয়। যেই জাত সন্তান মা বাবার সাথে সম্পর্ক নাই, এই দেশ, এই জাত কোনোদিন সভ্য দেশ, সভ্য জাত হতে পারে না।
এই দিক থেকে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখনো সন্তান বাবা মা ছেড়ে এখনো যাইতে চায় না, ঠিক না বেঠিক? এখনো চায় পারিবারিক ভাবে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে তাহার জন্য এখনো চায়। এরপরও আমাদের এই দেশেও বৃদ্ধাশ্রম আছে, অনেক ছেলে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রম দিয়ে দেয়। আল্লাহ যেন এই অভিশাপ থেকে আমাদের দেশকে রক্ষা করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, মা বাবার হক সন্তানের উপর কি? দেখেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ঠিক না? আর এই সৃষ্টির মাধ্যম হিসাবে মা বাবা দুনিয়াত আমরা আসছে কার মাধ্যমে? জোরে বলে না, কার মাধ্যমে? তাহলে আল্লাহর পরে একটা মানুষ পৃথিবীত আসার সবচেয়ে অবদান কার? জোরে বলুন না, মা বাবার, ঠিক না? ও কারণে পবিত্র কুরআনে প্রায় অনেক সূরার মধ্যে আল্লাহ প্রথমে নিজের হকের কথা আলোচনা করেছেন, এরপরে আল্লাহর সাথে সাথেই মা বাবার কথা আলোচনা করেছেন। মা বাবার খেদমত শুধুমাত্র পারিবারিক ভাবে দায়িত্ব এটা না, এটা শরীয়তের আইন, এটাও শরীয়তের একটা বিষয়। যেমন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল-ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, ইবাদত করো কার? ইবাদত করার ক্ষেত্রে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। প্রথমে কার হকের কথা বলেছেন, এরপরে কার হকের কথা বলছেন? বুঝতে কোরআন শরীফ আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ মানুষদেরকে নির্দেশ দেন, তোমার এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে মা বাবার খেদমত করো। সূরা বনী ইসরাইল। প্রথমে কার হক, পরে কার হক? বুঝেন, পরে বলছি। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সূরা লুকমানের মধ্যে, আহকাফের মধ্যে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আমি পৃথিবীর মানুষকে নির্দেশ দিতেছি তারা যেন তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করে। আছে না নাই? সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো সাথে সাথে মা বাবার। আছে না নাই? প্রথমে কার হক, এরপরে কার হক? মা বাবার। আল্লাহর হকের পরে কেন মা বাবার হকের কথা আলোচনা করেছেন? কারণ কি? বাইরে আমার একটু সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আপনি একটু শ্রবণ করুন। আল্লাহ পবিত্র কোরআন সূরাতুন নিসা, সূরা আনকাবুত, সূরা বনী ইসরাইল, সূরা লুকমান, সূরা আহকাফ, বিভিন্ন সূরায় আল্লাহ প্রথমে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ নিজের হকের কথা আল্লাহ আলোচনা করেছেন, এরপরে সাথে সাথে মা বাবার কথা আলোচনা করেছেন। কারণ কি? তাফসীর কারকগণ
মুফাসসিরিনে কেরামগণের বিভিন্ন বর্ণনা বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে একটা ব্যাখ্যা হলো, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যেমন ভাবে মুসলমান মুমিন বান্দার জন্য আল্লাহর হক পালন করা ফরজ, ঠিক তদ্রুপ প্রতিটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাও ফরজ। নামাজ পড়া ফরজ না? ফরজ না? কার হক? রোজা রাখা ফরজ না? ফরজ না? কার হক? ঠিক তদ্রুপ মা বাবার খেদমত করাও ফরজ। ও কারণে আল্লাহ প্রথমে আল্লাহর হক, পরে মা বাবার হকের কথা আল্লাহ আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর হক যেমন ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ। ঠিক না? ঠিক। একবার এক সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, ওগো নবীজি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের সদ্ব্যবহারের উপযুক্ত ব্যক্তি কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তোমার? আমরা বললাম না শ্বশুর। ওই সাহাবী সুম্মান, ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, মার পরে পৃথিবীর সবচেয়ে খেদমতের সদ্ব্যবহারের উপযুক্ত ব্যক্তি কে? কয়েক সন্তানের বাপ হইছো। আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বলছেন? কার কথা বলছেন? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরপরে সবচেয়ে সম্মানী খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? আল্লাহর নবী ফরমান, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার? আপনারা মুখি তো কথা বাড়ো না, মনে মনে রাগ। আমরা মাথার গাম ফাওয়া ফালাইয়ে বাচ্চারা লালন পালন করি, হ্যাঁ? আর আমরার কথা তিনবার কইছেন নবীজি, তিনবার মার কথাই কইছেন, আর আমরা বাপ কিতাব মনে হয় কিচ্ছু নাই। আপনারা বেজাননি? জোরে বলেন, বেজাননি? ওই সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনাকে প্রশ্ন করলাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। তিনবার আপনি উম্মুকা 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 মা বললেন। ওগো নবীজি, এরপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে খেদমতের সদ্ব্যবহারের উপযুক্ত কে? আল্লাহর নবী চতুর্থবার বললেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার বাবা। কইলাম বাবা। তো মায়ের কথা কয়বার? বাবার কথা। যারা বাবা হয়েছেন তারা খুশি না বেজার? না, খুশি মেঘবান। আপনারা মনে মনে কইবা, হুজুর সব জায়গা খালি নারীরাই খালি ফাস্ট, নারীরাই ফাস্ট, নারীরা ফাস্ট না? জোরে বলো না, ঠিক না? ঠিক। স্বাধীনতার পর থেকে নিয়ে একমাত্র এরশাদ সাহেব, মরহুম এরশাদ সাহেব ছাড়া 2024 সালের কাছাকাছি এসেও আমাদের এই লাল সবুজের দেশটা পরিচালনা করতেছেন নারীরা। ঠিক না? বলো তো ঠিক। সংসদের স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী। এই দেশও কি কোনো পুরুষ নাই দেশ চালানোর মতন? নাই।
খালি নারী, নবীজিও খালি নারীর হতে কই, ঠিক না ঠিক? কেন ভাইরা আমার? আরেক জায়গায় নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে বেহেশতের কথা বলেন নাই, এই জায়গায়ও নারী, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আরেক জায়গায় নবীজি বলেন তুমি বাবা যদি বাহির থেকে যদি কোনো সিন্নি কোনো খানি ঘরের মধ্যে নিয়ে যাও, তাহলে এই খানি এই সিন্নিটা সর্বপ্রথম তোমার ছেলের হাতে না মেয়ের হাতে তুলে দিবে। কার কথা? জোরে বলুন না। পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুন নিসা, মহিলাদের নামে একটা সূরা সূরাতুন নিসা, কিন্তু পবিত্র কোরআনের মধ্যে সূরাতুর রিজাল পুরুষ নামে কোনো সূরা নাই। ইজাগত নারী, ঠিক না বেটি? খালি নারী নারী নারী। কেন ভাইরা আমার? ইসলামের পূর্বে আইয়ামে জাহিলি জামানায় নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হইতো। নারীদের কোনো সামাজিকভাবে মূল্যায়ন ছিল না, পারিবারিকভাবে মূল্যায়ন ছিল না, রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ছিল না, বিবি হিসাবে মূল্যায়ন ছিল না, মা হিসাবে মূল্যায়ন ছিল না, কন্যা হিসাবে মূল্যায়ন ছিল না। নারীদেরকে পণ্য বস্তুর মতন ব্যবহার করত, ফেলে দেওয়া হইতো। ইসলাম শেষে নারীদেরকে ডাস্টবিন থেকে আল্লাহর নবীজি তুলে এনে নারীদের পায়ে বেহেশতের স্থান দিয়েছে। এখনো যারা বুদ্ধিজীবীর নামে যারা মূর্খ গণ্যরা টকশোর মাধ্যমে বলে ইসলাম নারীদেরকে অপমান করেছে, ইসলাম নারীদের অধিকার সংরক্ষণ করে নাই, নারীদেরকে বন্দী আবদ্ধ রেখেছে, এই বুদ্ধিজীবীদের কথা ঠিক না বেঠিক? জোরে বলুন না। ইসলাম যে সম্মান নারীদের দিছে, পৃথিবীতে আর কোন ধর্ম নারীদের এই সম্মান দেয় নাই। জোরে বলুন না, ঠিক না বেঠিক? সাহাবী তিনবার আল্লাহর নবীজিকে বলেছেন, নবীজি মান আহাক্কু বিহুসনি সাহাবতি, পৃথিবীর মধ্যে সর্বোত্তম খেদমত সদ্ব্যবহারের উপযুক্ত ব্যক্তিকে? ক্বালা উম্মুকা উম্মুকা উম্মুকা। কয়বার? জোরে বলুন না। তিনবার বলেছেন। তিনবার বলছেন, এমনি না কারণ আছে? কারণ আছে না নাই? জোরে না, কারণ আছে না নাই? এই কারণটা বুঝতে গেলে কেন নবীজি নারী মার কথা তিনবার বলেছেন, এই কারণ বুঝতে গেলে সূরা লুকমানের মধ্যে একটু আপনারা দৃষ্টি দেন। আল্লাহ বলেছেন কারণ, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওই পৃথিবীর মানুষ, পৃথিবীর সন্তানরা তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। কেন? আল্লাহ বলেন হামালতুহু উম্মুহু ওয়াগানান আলা ওয়াগানিন, কারণ তোমার মা অতি কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, ঠিক না ঠিক? মা কি করছে? কষ্ট করে গর্ভধারণ মা করে না বাপে করে? জোরে বলুন না। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াগানান আলা ওয়াগানিন, কারণ তোমার মা অতি কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল
ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা। কারণ তোমার মা অতি কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে। গর্ভধারণ কষ্ট, এটা মনে করো খুব হালকা, জোরে বলুন না, হালকা নেই। বাইরে আমার, আপনি পুরুষ, যত শক্তিমান পুরুষই হোক না কেন, একটা পাথরের টুকরা বা একটা ইটের টুকরা হাতে কত সময় নিয়ে রাখতে পারবেন? আধা ঘন্টা, জোরে বলুন না, কত সময়? আধা ঘন্টা। বা দেখবেন ইস আতে বেদনা করে ফেলা। বাইরে লক্ষ্য কর, মা তার সন্তানকে গর্বে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন না, 1 মাস, 2 মাস, 3 মাস না, নিম্নে 6 মাস, ঊর্ধ্বে 11-12 মাস পর্যন্ত মা সন্তানকে গর্ভ রাখে। ঠিক না ঠিক? বাইরে আমার গর্ভধারণ যখন 3 মাস বাচ্চার গর্ভের সময় হয়ে যায়, মা শরীরে অলসতা দেখা দেয়, খানার প্রতি রুচি কমে যায়, শরীরের মধ্যে অশান্তি অশান্তি ভাব আসে। মার রক্ত ক্যালসিয়াম খেয়ে গর্ভের সন্তানটা গর্ভের ভিতরে বড় হয়, আর মা আস্তে আস্তে ক্যালসিয়াম রক্তের শূন্যতায় মা দুর্বল হয়ে যায়। ঠিক না বেটি? যখন এই গর্ভের সন্তান দিন দিন, যখন গর্ভের সন্তান বড় হয়, গর্ভে যত দিন যায় মার কষ্ট কম হয় না, কষ্ট বাড়ে। মা দুর্বল হয়ে যায়। গভীর রজনীতে মা গর্ভের সন্তানকে নিয়ে যখন ঘুমায়, গর্ভের সন্তান গর্ভের ভিতরে যখন মায়ের পেটে লাথি মারে, মার আরামের ঘুমটা হারাম হয়ে যায়। কাউকে বলে না, স্বামীকেও বলে না। খানায় মা বসেন, হঠাৎ করে গর্ভের সন্তান মায়ের পেটে লাথি মারে, মা খানা প্লেট ছেড়ে দিয়ে পেটের বেদনায় বিছনায় পড়ে যায়। এই কষ্টটাও কাউকে মা প্রকাশ করে না। ঠিক না বেটি? করেনি। 1 দিন 2 দিন না, অনেক দিন এই গর্ভের সন্তানকে নিয়ে তাকে অনেক কষ্ট করে। এই কষ্টের কথা আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সূরা আহকাফের মধ্যে, লুকমানের মধ্যে ফরমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগানান আলা ওয়াগানিন। কারণ তোমার মা সর্বপ্রথম যে কষ্টটা করে, গর্ভধারণের কষ্ট, অতি কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করে। ঠিক না ঠিক? এটা কয় নম্বর কষ্ট? জোরে বলুন না। 1 নম্বর। ওইজন সাহাবী বলেছিলেন, ওগো নবীজি, সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে নবীজি প্রথম বলেছিলেন তোমার মা। কারণ 1 নম্বর তোমার মা কষ্ট করেন, গর্ভধারণের কষ্ট। ঠিক না ঠিক? এরপরে নবীজি বলেছেন 2 নম্বর বার তোমার মা। কেন? গর্ভধারণ করার পরে সন্তান দুনিয়াত আয় না? জোরে বলুন না। আমরা এখন পৃথিবীর মধ্যে, আমরা দেশের মধ্যে হয়ে গেছে এখন বাইপাসও আই হয়। বাইপাস বুঝছেন না আপনারা? কলা গাছের সরি উপরে গেছে না, কলা গাছের মধ্যখান হয়, এই বাইপাস মারি গেছে মেয়ে। আমরা সমাজ এখন এরকম হয়ে গেছে। জোরে বলুন না। ঠিক না ঠিক? আগের বিয়া হইতো উডানো, বাচ্চা হইতো গরু, আর এখন বিয়াও সেন্টার, বাচ্চা ওই ক্লিনিকও। ঠিক না বললো তো ঠিক? ঠিক না ঠিক? আগের আমরার মা চাচি দাদিরা
মেডিকেল যাওয়া লাগছে না, ফাটাত ফিসাদ বইজন মরিত ফিসাব ডেলিভারি হয়ে গেছে। জুড়ে বলুন না, টারি হয়েছে না। আগের মা বোনদের ইয়াকিন বিশ্বাস ছিল আল্লাহর উপর, আর এখন মা বোনদের বিশ্বাস আল্লাহর উপর নাই, ডাক্তারের উপর। জোরে বলুন না। ডাক্তারের উপরে ইয়াকিন হওয়ার কারণে আল্লাহ বলেন যে তোর ডাক্তারের উপর তোর ইয়াকিন, আমি আল্লাহ তোকে ক্লিনিক পর্যন্ত বাইপাসের ব্যবস্থা করে দিব। হে বিয়া করছে না, বিয়া করার 2 দিন পরে হে টেকা জমায় বন্ধ কিতাবে না, তাড়াতাড়ি টেকা জমাচ্ছে না। দুধ পেটা বিয়া করে দিছে, বাচ্চা হইব, ক্লিনিকে যাইলে অপারেশনের টেকা লাগবো না, আগে ব্যবস্থা করে দিছে। কত বড় হে চিন্তা করো, একিন আল্লাহর উপর না ডাক্তারের উপর? জোরে বলেন কার উপরে গিস? এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। বুঝেন, বুঝে ঠিক বলবেন। বাংলাদেশের 75% ডেলিভারি হয় সিজারের মাধ্যমে, আর ইউরোপ কান্ট্রি যান শতকরা 5% হয় মাত্র সিজার, বাকি সবটি স্বাভাবিকভাবে করে। ইহুদি খ্রিস্টানরা তারা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানেই যথেষ্ট, একটি হলে আরো ভালো, না হইলে আরো ভালো। স্লোগান দেয় না দেয় না? এই স্লোগানটা তারা দেয় বিভিন্ন মুসলিম কান্ট্রির দেশে, কিন্তু তাদের দেশে গিয়ে দেখেন ইহুদির এক পরিবারের ঘরে 8 জন 10 জন করে বাচ্চা। যান না ইসরায়েল দেখেন না, যান না আমেরিকা দেখেন না, জাপান, তাদের ক্লিনিকও সিজারের কোন ডাক্তার যদি সিজারের কথা বলে এটাও দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, এমার্জেন্সি যদি হয় এটা ভিন্ন, মাত্র 5% সিজার হয় আর বাকি 95% স্বাভাবিক। আর আমরা দেশে তারা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক। কেন? কেন? গভীর ষড়যন্ত্র। ইহুদি খ্রিস্টানরা ইসরায়েলে চায় মুসলমানের সংখ্যা দিন দিন কমক আর আমাদের সংখ্যা দিন দিন বাড়ক। বুঝলে বলেন ঠিক না বেটি? অথচ নবীজি বলছেন আমার উম্মত বেশি হোক, ঠিক না বেটি? মিশকাত শরীফ জিলদে সানির 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবীজি ফরমান তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ওরে যুবক সম্প্রদায়, যে মহিলা বেশি বাচ্চা দেয় ওই মহিলাকে দেখে দেখে তোমরা বিবাহ করো। যে মহিলা, আমার কথা বুঝুন না আপনারা? তা আপনি প্রশ্ন করো আমারে যে হুজুর বিয়া করার আগে বুঝবি কি লেখা নেই ফুরি জরি না যে বেশি বাচ্চা দিব? ঠিক না ঠিক? বিয়া করার পরে না বুঝতাম বাচ্চা 5টা দে না 2টা দে। অথচ নবীজি বলছেন বিয়া করার আগে দেখো বেটি বাচ্চা বেশি দে না কম দে, যদি বেশি দে বিয়া করো। তো প্রশ্ন জাগে না জাগে না? নবীজি বলছেন যে মহিলা বেশি সন্তান দেয় ওই মহিলাকে দেখে তোমরা বিবাহ করো। আপনি বলবেন হুজুর বিবাহের আগে বুঝবো কিভাবে এই মহিলা বেশি বাচ্চা দেয়? মিশকাত শরীফের সরা মিরকাত আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহির অনেক ব্যাখ্যা বলেছেন, তন্মধ্যে একটা ব্যাখ্যা হলো যেই মেয়েকে তুমি বিবাহ করবাই ওই মেয়ের মাকে দেখো, মেয়ের খালাকে দেখো। যদি দেখা যায় মেয়ের মা সন্তান বেশি দিয়েছে, মেয়ের খালা সন্তান বেশি দিয়েছে, বুঝবে ওই মেয়েও সন্তান বেশি দিবে। বুঝতে পারছেন কেন? নবীজি বলছেন কাল কিয়ামতের দিন যাতে আমি আল্লাহর কাছে আমার উম্মত বেশি দেখাইতে পারি। ঠিক না বেটি? তাহলে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানেই যথেষ্ট। এই স্লোগানের পক্ষে কোন মুসলমান থাকতে পারে? মার 2 নম্বর কষ্ট প্রসব
বেড়ে কষ্ট, ডেলিভারির কষ্ট, ঠিক না বেঠিক? ডেলিভারির কষ্ট সহজ না কঠিন? সন্তান প্রসব যখন হয়, এই সন্তান প্রসবের কষ্টটা সন্তান প্রসবের কষ্টটা সহজ না কঠিন? খুব কঠিন। অনেক মহিলারা সন্তান প্রসবের আগে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়, আলিয়া উলাদ আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। অনেক মহিলার সন্তান প্রসবের সময় মারা যায়, যায় না? যায় না? অকারণে ইসলাম বলে, কোন পুরুষ যদি হাতে তলোয়ার নিয়ে কাফির সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে করে যদি যুদ্ধের মাঠে মারা যায়, ইসলাম ওই পুরুষকে শহীদ স্বীকৃতি দেয়। কোন মহিলা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, ইসলাম ওই মহিলাকে শহীদের মর্যাদা দান করে। এই কষ্টের কথা স্মরণ করিয়ে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ওয়াযাতুহু কুরহা, তোমার মা অনেক কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছেন। কয় নম্বর কষ্ট? জোরে বলো, কয় নম্বর কষ্ট? 3 নম্বর কষ্ট দুধ পান। দুধ পান বাপে করায় না মা করায়? জোরে বলো না, খে করায়? 1 দিন না 2 দিন? 2 বছর। কয় বছর? আল্লাহ বলেন, ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা। দুধ পান এবং গর্ভধারণ করাইতে মার সময় লাগে 2 বছর। যে 30 মাস, 30 মাসের মধ্যে 6 মাস হলো গর্ভধারণ, আর 24 মাস সমান 2 বছর হলো দুধ পান। অন্য আয়াতের মধ্যে আর ব্যাখ্যা করে আল্লাহ বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, মাতার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়। কয়টা কষ্ট? 1 নম্বর কষ্ট গর্ভধারণ, 2 নম্বর কষ্ট প্রসব, 3 নম্বর কষ্ট দুধ পান। যেহেতু মা 3টা জায়গায় অনেক কষ্ট সহ্য করেন, ও কারণে আল্লাহর নবীজি মার কথা 3 বার বলেছেন। কয়বার বলছেন? 3 বার বলেছেন। আর বাবার কথা 1 বার। ওখানে যেই মা আমাদের জন্য কষ্ট করেছেন, যেই বাবা আমাদের জন্য কষ্ট করেছেন, বিবাহ করার আগ পর্যন্ত মা বাবার সাথে থাকতাম, আর বিবাহ করার পরেই সুন্দর নববতী মহিলার রোমান্সের আলোচনা শুনিয়া বাবারে বৃদ্ধ সমরাক্যা বিবির লইয়া বাসা যাইতাম। জোরে বলুন না, জোরে বলুন না। না, যুবক সাবধান। মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়, যতই ফরজ, যতই নামাজ, যতই হজ করুন, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর মা বাবার যদি সন্তুষ্ট অর্জন করতে পারেন, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি খেদমত করে মা বাবার দুনিয়ায় যেতে পারো, তাহলে মা বাবা তোমার জন্য জান্নাত। আর যদি খেদমত করতে পারেন না, মা বাবা অসন্তুষ্ট হয়, তাহলে মা বাবার বদ্দাই তোমার নসিবে জাহান্নাম হবে। সময় কম, হুজুরে ইঙ্গিত দিলাইছেন। ও কারণে আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? একটা প্রশ্ন আমি আপনাদের দেখাই, একটা বিষয়, একটা মেসেজ দিয়ে, আপনাদের সময় কম, আলোচনা যাওয়া সম্ভব হইতেছে না যেহেতু সময় কম, অতিথি আসছেন। একটা বিষয়, সন্তানের উপর মা বাবার কিছু হক আছে না নাই? জরুর আছে না নাই? 1 নম্বর, আমি সংক্ষেপে বলছি, আমরা যারা সন্তান আছি, মা বাবার খানার ব্যবস্থা করা,
মা বাবার বাসস্থানের ব্যবস্থা করা, মা বাবার পোশাকের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, মা বাবার সাথে সুন্দরভাবে ব্যবহার করা, মা বাবার খেদমত করা, মা বাবার বন্ধু বান্ধবদেরকে সম্মান করা এবং মা বাবার রুচি, মা বাবার সাথে দমকের সুরে কথা না বলা। পারবেন তো ইনশাল্লাহ মানতে? জোরে পারবেন তো? 2 নম্বর আরেকটা বিষয়, জি 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 2 নম্বর বিষয় আমি আসতেছি। 2 নম্বরের বিষয় দেখেন, আরেকটা বলি যে অনেক ছেলেরা আছে কি জানেন, বাটফার। হে মনে করো 3 ভাই আছে, বড় ভাইয়ে মা বাপে খুব মায়া করে, খুব মায়া করে ফল নে। কারণ হইল কিনা জানেননি, জমিন বাগাবাগি হইলে যদি একের জমিন দেলাইতে পারে না আমারে, উদ্দেশ্য বালা না খারাপ? জোরে বলো না, খারাপ না বালা? এখন সম্পত্তি পাওয়ার কারণে যদি মা বাবার খেদমত করো, বিন্দু পরিমাণ 1 ইঞ্চিও সওয়াব হবে না। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি আল্লাহ জানি তুমি কোন নিয়তে মা বাবার খেদমত করো। জানেন না? জানেন না? এখন হুজুর মা বাবার প্রতি, আমার প্রতি অসন্তুষ্ট হইয়া মা বাবা মারা গেছেন। এখন মা বাবা আমার উপর অসন্তুষ্ট হইয়া মারা গেছেন। এখন আমি দুনিয়া থাকা অবস্থায় আমি মা বাবার রূহে কিভাবে সন্তুষ্ট করতে পারি? প্রশ্ন বুঝাইতে পারছি না আমি। হুজুর মা বাবা আমার উপর অসন্তুষ্ট অবস্থায় মারা গেছেন, এখন আমি কি করতে পারি দুনিয়া থাকা অবস্থায়? কয়েকটা জিনিস করবেন। 1 নম্বর জিনিস, সন্তান যদি নিজে চরিত্রবান হয়ে যায়, সন্তান যদি নিজে নেককার হয়ে যায়, মা বাবার আত্মা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন ইন তাকুনু সালিহিন, সন্তান যদি সালেহিন নেককার দিনদার পরহেজগার হয়ে যায়, যত আমল সন্তান দুনিয়া থাকা অবস্থায় করবে, ওই আমলের একটা সওয়াব কবরের মধ্যে মা বাবার রূহের মধ্যে ফসবে। সন্তানের 2 নম্বর করণীয়, সন্তান যদি মা বাবা মৃত মা বাবার জন্য দোয়া করে, কি করে? দোয়া করে। আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন না? জোরে বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি মা বাবা মৃত্যুর উপর যদি কবরের পাশে গিয়ে জিয়ারত করে, যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ বলেন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। মা বাবা যে দোয়া করে, সন্তান যে দোয়া করবে, আল্লাহ সন্তানের সমস্ত দোয়া মা বাবার জন্য কবুল করবেন। ঠিক না ঠিক? 1 নম্বর, আপনার মা বাবা মারা গেছেন, আপনার নিজের সচ্চরিত্রই যান। 2 নম্বর, মা বাবার জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন। 3 নম্বর, মা বাপ যাদের সাথে দুনিয়ায় চলাফেরা করছে তাদের সাথে সৎ ব্যবহার করেন। ঠিক না ঠিক? 4 নম্বর, হুজুর মা বাবা মারা গেছেন, আমি দুনিয়াতে আছি, আমার উপর অসন্তুষ্ট হইয়া মারা গেছেন, কি করতে পারি? মা বাবার জন্য সদকা করেন, মসজিদে মাদ্রাসায় সদকা করেন। যা সদকা করবেন মা বাবার কবর পৌঁছবে, মা বাবার রূহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। ঠিক না ঠিক? জোরে বলেন না ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এখন আমাদের যাদের মা বাবা নাই, সময় খুব কম, হুজুর 5 মিনিট লিখিয়া দিয়েছেন, 5 মিনিট উপরে হয়ে গেছে, তো সময় খুব কম। যারা আমাদের মা বাবা নাই, আমরা চাই না যে হুজুর আমাদের মা বাবা, আমাদের রূহটা আমাদের প্রতি সন্তুষ্ট হোক। হুজুর আমরা চাই না, চাই না। জোরে বলেন চাই না, চাই না। মা বাবা কেমন জিনিস, একটা ছোট্ট একটা কথা বলে শেষ করে ফেলবো। কেমন জিনিস
আল্লাহর নবীজি মারে কি গুরুত্ব দিছেন। আল্লাহর নবীজি একবার হঠাৎ করিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে বৃদ্ধ এক মহিলা আসে। বৃদ্ধ মহিলা আসতেছে, নবীজি বসা থেকে উঠে গেছেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবেন কোন জায়গার কোন মহিলা আসলো আর নবীজি দাঁড়াই গেলা, ও তো ভাবাননি মহিলা। এই মহিলা একবারে নবীজির একবারে আতুর সাথে একবারে আতু মিলাই দিছেন, মিলাইয়া নবীজির সাথে কথা কইতেছেন। সাহাবায়ে কেরাম রাগ, আমরা নবীজির কাছে যাই না, ভয় হয়, সম্মান দেই। আর কোন জায়গা থেকে বৃদ্ধ মহিলা আসলো, একবারে নবীজির কাছে গেল গিয়া। এরপরে নবীজি কিছু কথা বললেন, এরপরে নবীজি ওই বৃদ্ধ মহিলার কিছু হাত দিয়া দা বিদায় করে দিলা। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনার সম্মানার্থে আপনার কাছে যাই না, বেয়াদবি হয়ে যাবে। আপনার কাছে আমার কথা বলতেও ভয় হয়, বেয়াদবি হয়ে যায় কিনা। অপরিচিত একজন মহিলা, কোনোদিন দেখি নাই, কোনোদিন ওই মহিলাকে কোনোদিন খোঁজ খবরও জানি না। ওই মহিলা আসলো, আপনার নবীজি আপনার আসন থেকে উঠে গেলেন, আপনার রুমাল মুবারকটা মহিলার জন্য বিছিয়ে দিলেন, আপনি সুন্দরভাবে কৌশলে কথাবার্তা বললেন এবং ওই মহিলাকে অনেক হাত দিয়ে দিয়ে বিদায় করলেন। ওগো নবীজি, ওই মহিলাকে, যে মহিলার জন্য আপনি এত সম্মান দিলেন, সে ওই বৃদ্ধ মহিলা। আল্লাহর নবী বললেন, নরে সাহাবা, এই মহিলা সাধারণ কোন মহিলা না, ওই মহিলা সাধারণ কোন মহিলা না, আমার নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী দুধমার জন্য যদি নিজে উঠতে পারেন সম্মান দিয়া, দুধমার জন্য যদি নিজের চাদর মুবারকটা জমিনে বিছিয়ে দিতে পারেন, দুধমার জন্য যদি আল্লাহর নবী এত সম্মান দেখাই নিতে পারেন, আমি আপনি যেই মার গর্ভ থেকে এসেছি সেই মার সম্মানার্থে আমাদের সম্মান দেখানি দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওখানে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আছে। ওখানে মা বাবার প্রতি সৎকা করা দরকার আছে না নাই? খার মা বাপ নাই। আমার এক মুরব্বী কমিটির একটু ইঙ্গিত দেয়া গেছেন আমারে, একজন ভাই চাই বা দুইজন ভাই, একজন দুইজন, যে হুজুর আমার মা বাপ নাই, আমার মা বাপের রুহের মাগফিরাতের জন্য আগামী বছর ওয়াজ হইতো